আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইংরেজিকে আরও একটি ক্লাসে। তো আমরা আজকে আলোচনা করব আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন চাকরি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। যারা সামনে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন কিংবা বিভিন্ন চাকরি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে চান তারা এই ভিডিওটি দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পরের প্রশ্নটি হচ্ছে, 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস, যিনি দায়িত্ব পালনকালীন 2বার বাংলাদেশে এসেছিলেন এবং তিনি পর্তুগালের নাগরিক। জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছেন অ্যান্টোনিও গুতেরেস এবং তিনি পর্তুগালের নাগরিক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি? জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে 5টি। কয়টি? 5টি। কি কি? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। জেনেভা, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের জেনেভা শহরকে বলা হয় সম্মেলনের শহর। জেনেভা শহরকে বলা হয় সম্মেলনের শহর। এটি হচ্ছে একটি বাড়তি প্রশ্ন, জেনে রাখা ভালো। বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল দুইটির সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? হেগ, নেদারল্যান্ডস। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? হেগ, নেদারল্যান্ডস। ন্যাটো এর সদর দপ্তর কোথায়? ন্যাটোর পুনরূপ কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো এর পুনরূপ হচ্ছে নর্থ, নর্থ, এতে হচ্ছে আটলান্টিক, ট্রিটি হচ্ছে ট্রিটি, প্রতি হচ্ছে অর্গানাইজেশন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এর সদর দপ্তর কোথায়? ব্রাসেলস, বেলজিয়াম। ব্রাসেলস, বেলজিয়াম। আন্তর্জাতিক শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। জেনে রাখা ভালো, যেখানে যেখানে আমাদের যেসব সংস্থান নামে শেষে ও আছে সেগুলো হচ্ছে আমাদের সুইজারল্যান্ডে অবস্থিত। জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রেড ক্রস এর সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। জেনেভা, সুইজারল্যান্ড। ইউরোপীয় ইউনিয়ন এর সদর দপ্তর কোথায়? ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24 অক্টোবর 1945 সালে। 24 অক্টোবর 1945 সালে। আন্তর্জাতিক অপরাধ আদালত এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হেগ, নেদারল্যান্ডস। আন্তর্জাতিক অপরাধ আদালত ICC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হেগ, নেদারল্যান্ডস। বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। জাতিসংঘের কোন অঙ্গ সংস্থাটি বর্তমানে বিলুপ্ত? জাতিসংঘ ট্রাস্টিশিপ কাউন্সিল। দ্বিতীয় আমাদের পরের প্রশ্নটি হচ্ছে, পরের যে বিষয় প্রশ্ন সেগুলো হচ্ছে আন্তর্জাতিক সংস্থা। কি সংস্থা? আঞ্চলিক সংস্থা। সার্ক। সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু, নেপাল। আর সার্কের পুনরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের পুনরূপ কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের সদর দপ্তর হচ্ছে কোথায়? কাঠমান্ডু, নেপাল। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোতে যে দেশগুলো আছে, যে অঞ্চলে যে দেশগুলো আছে সেগুলো নিয়ে গঠিত হয়েছে সার্ক। সার্কভুক্ত দেশের সংখ্যা 8টি। সার্কভুক্ত দেশের সংখ্যা হচ্ছে 8টি। আসিয়ান এর সদর দপ্তর কোথায়? জাকার্তা, ইন্দোনেশিয়া। জাকার্তা, ইন্দোনেশিয়া। ইসলামিক সহযোগিতা সংস্থা OIC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেদ্দা, সৌদি আরব। জেদ্দা, সৌদি আরবে অবস্থিত ইসলামিক সহযোগিতা সংস্থা। আফ্রিকান ইউনিয়ন AU এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আদ্দিস আবাবা, ইথিওপিয়া। ইথিওপিয়ার আদ্দিস আবাবায়। ব্রিক্স কি? এর সদস্য দেশগুলো কি কি? বিশ্বের 5টি প্রধান উদীয়মান অর্থনীতির দেশের একটি জোট। সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা। G7 কি? G7 এর সদস্য দেশগুলো কি কি? G7 হচ্ছে বিশ্বের 60টি উন্নত অর্থনীতির দেশের একটি জোট। G7 হচ্ছে বিশ্বের
4টি উন্নত অর্থনীতির দেশের একটি জোট। দেশগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। আরব লীগের সদর দপ্তর কোথায়? আরব লীগের সদর দপ্তর হচ্ছে কায়রো, মিশর। ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা কোনটি? ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা হচ্ছে ইউরো। কোনটি? ইউরো। তারপর হচ্ছে আমাদের মহাদেশ সম্পর্কিত প্রশ্ন। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। এশিয়ার সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন। আয়তনের সবচেয়ে বড় দেশ চীন এবং জনসংখ্যা বর্তমানে সবচেয়ে বড় দেশ হচ্ছে ভারত এশিয়া মহাদেশে। আর সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ আয়তনে এবং জনসংখ্যায় এশিয়া মহাদেশে। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? অস্ট্রেলিয়া। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। কোন মহাদেশকে কালো মহাদেশ বা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? আফ্রিকা। কারণ আফ্রিকার বেশিরভাগ মানুষ কালো হওয়ার কারণে এই মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। কোন মহাদেশে কোনো মরুভূমি নেই? ইউরোপ মহাদেশে। আর সবচেয়ে বেশি মরুভূমি আছে কোন মহাদেশে? আফ্রিকা মহাদেশে। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। এশিয়া মহাদেশের নেপালে অবস্থিত। কোথায়? নেপালে। আফ্রিকা মহাদেশের বৃহত্তম মরুভূমি কোনটি? সাহারা মরুভূমি। কোন মরুভূমি? সাহারা মরুভূমি। ইউরোপ ও এশিয়াকে বিভক্তকারী পর্বতমালা কোনটি? ইউরাল পর্বতমালা। কোন পর্বতমালা? ইউরাল পর্বতমালা। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? আয়তনের পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন নদী। নতুন বিশ্ব বলা হয় কোন মহাদেশকে? উত্তর আমেরিকাকে। গ্রেট ব্যারিয়ার রিফ কোন মহাদেশে অবস্থিত? অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত। অ্যান্টার্কটিকা মহাদেশে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? মাউন্ট এরেবাস। দক্ষিণ আমেরিকা মহাদেশের দীর্ঘতম পর্বতমালা কোনটি? আন্দাজ পর্বতমালা বা আন্দিজ পর্বতমালা। সিল্ক রুট কোন মহাদেশের সাথে সম্পর্কিত? এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর। কোনটি? কাস্পিয়ান সাগর। তারপর হচ্ছে আমাদের মহাসাগর সম্পর্কিত প্রশ্ন। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে আর্কটিক মহাসাগর। সবচেয়ে ছোট মহাসাগর হচ্ছে আর্কটিক মহাসাগর। পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। রিং অফ ফায়ার কোন মহাসাগরের সাথে সম্পর্কিত? প্রশান্ত মহাসাগর। আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান কোনটি? পুয়ের্তো রিকো ট্রেঞ্চ। পুয়ের্তো রিকো ট্রেঞ্চ। ভারত মহাসাগরের গভীরতম স্থান কোনটি? জাভা ট্রেঞ্চ। কোন মহাসাগরের আকৃতি ইংরেজি অক্ষরের মতো? আটলান্টিক মহাসাগর। কোন মহাসাগরকে শান্ত মহাসাগর বলা হয়? প্রশান্ত মহাসাগর। আন্তর্জাতিক তারিখ রেখা কোন মহাসাগরের উপরে দিয়ে অতিক্রম করেছে? প্রশান্ত মহাসাগর। ক্যারিবিয়ান সাগর কোন উপসাগরের অংশ? আটলান্টিক মহাসাগর। ক্যারিবিয়ান সাগর কোন মহাসাগরের অংশ? আটলান্টিক মহাসাগর। তো আজকে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 50টি প্রশ্নই থাকলো।